নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ? ছোটবেলায় এই নিয়ে রচনা আমরা সকলেই লিখেছি বিস্তর। তবে তা ভালো প্রভাবের পাশাপাশি সমাজ বিরোধীদের হাত যে আরো শক্ত করবে তা কখনোই কল্পনা করতে পারেনি কেউ। সম্প্রতি নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে ভর সন্ধ্যাবেলায় গৃহস্থের বাড়িতে ঢুকে হাত পা মুখ বেঁধে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতির ঘটনা আপনাদের দেখিয়েছি। তবে এবার আর সন্ত্রাসের পথ নয়, ঘুমপাড়ানি ওষুধ স্প্রে করে ডাকাতি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো খড়দহ থানার অন্তর্গত সোদপুর ঘোষপাড়া এলাকায়। প্রতিদিনের মতো কাজ সেরে রাতে ঘুমিয়ে পড়েন ওই অঞ্চলের বাসিন্দা দীপক ঘোষ ও তার পরিবারের লোকজন। সকালবেলা সময়ের অনেকটা পরে দীপক বাবুর ঘুম কাটল প্রতিবেশীদের ডাকাডাকিতে। প্রথমে কিছুটা ঘরের মধ্যে ছিলেন, তারপর তন্দ্রা কাটতেই চক্ষু চড়ক গাছ। বাড়ির সমস্ত জিনিসপত্র কার্যত লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে বাকি সদস্যদের। অভিযোগ, রাতে ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা প্রথমে জানলা দিয়ে ঘুমপাড়ানি ওষুধ স্প্রে করে, তারপর বাড়ির গেটের তালা ভেঙে ঘরে ঢুকে অবাধে চলে লুট। আমি শুনেছি যতটুকুনি উঠে কান্নাকাটি করছে, আমার সব নিয়ে চুরি করে নিয়ে চলে গেল, এইটুকুনি আমি শুনেছি উঠেই। তারপর কান্নাকাটি করে সমস্ত গয়নাগাটি, এবার দেখছি সব চারিদিকে সব ছায় ছিটে হয়ে পড়ে আছে। হ্যাঁ, স্প্রে না করলে তোরা তো ঘুমোচ্ছে, ঘুমন্ত মানুষ কি করে? যখন খুলেছে একটা আলমারি খুলতে গেলেও তো আওয়াজ লাগে, আওয়াজ সেসব কিচ্ছু শুনতে পাইনি। কিন্তু এবার দেখে নিয়ে যাওয়ার সময় আবার মেয়েটার পায়ে করেছে। হ্যাঁ, বাবা মা রয়েছে, তারপরে এদিক দিয়ে বেরিয়েছে, তখন ওর মা এখান দিয়ে পর্দা তুলে মাকে দেখিয়েছে, এবার মা মুখ দিয়ে দেখে নিয়েছে। ওরা প্রথমে আমরা এই গেটটা খুলি, তারপর ভেতরে দুটো দরজা আছে, বাইরে থেকে আটকানো ছিল। তো আমি একটা খুলেছি দরজা, আর ওই বৌদি একটা দরজা খুলেছে। তারপর ওরা কান্নাকাটি করছে, তখনই আমরা বুঝলাম যে সবকিছু নিয়ে চলে গেছে। ভয় লাগবে না? একটা তো ভয় আছেই না মনের মধ্যে। আমিও তো 22 বছর ধরে এখানে বিয়ে করে এসেছি না, তো আমার একটা ঘরের আলমারি ভেঙে সোনা গহনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে রাতের অন্ধকারে এভাবে ঘুমপাড়ানি ওষুধ স্প্রে করে ডাকাতির ঘটনায় চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে দীপক ঘোষের প্রতিবেশী সহ স্থানীয়দের কপালে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। রাজা দে, সাবনাভিক নিউজ, খড়দা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।